আজকে দেখাচ্ছি নিরামিষ আম পটল। পটলগুলিকে দুই দিকে চিড়ে দেবেন যাতে মশলা ঢোকে। রান্নাটি আমি করব সর্ষের তেলে। নুন হলুদ দিয়ে মেখে পটলগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভেজে পটলগুলোকে তুলে নিলাম। যে যেই রকম টক খান সেই রকমভাবে আম নেবেন। আমি এখানে পটলের জন্য 4 পিস আম নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আর খানিকটা আদা নিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্টটা করার সময় কোনো জল ব্যবহার করবেন না, এইরকম ঘন পেস্ট বানাবেন। খানিকটা পোস্তও পেস্ট করে নেবেন। পটল ভাজার তেলের মধ্যে ওই আমের পেস্টটা দিয়ে খানিকক্ষণ নাড়াতে হবে। এটা খানিকক্ষণ মিশিয়ে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে অল্প জল দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে ভাজা পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। মশলার সাথে পটলগুলো ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি পোস্ত যে বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দেবো। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। যেহেতু রান্নাটা টক আম দিয়ে তৈরি, ওই জন্য একটু মিষ্টি দেবেন। মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবেন। দেখি হয়েছে কিনা, এটা আবার দেখাস না। এইভাবে নিরামিষ আম পটল করে দেখবেন, খেতে ভালোই লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর পেজটিকে ফলো করে দেবেন।